হঠাৎ প্ল্যান থাকলেই দ্রুত রেডি হয়ে বের হয়ে পড়তে হয় সেই প্ল্যানিং করার জায়গাটায়। আর সেই জায়গাটায় যেতে হলে আপনি দেখবেন সেইভাবে সাজগোজ বলেন বা কোনো কিছুই সেভাবে গুছিয়ে নিয়ে যেতে পারবে না। তবে সে প্ল্যানিংটা কিন্তু অনেক সুন্দরভাবে সাকসেস হয়। কোনো প্ল্যানিং করলেই ঝামেলা হয়ে যায়, কেন জানি না সে প্ল্যানিংটা পূরণ করতেই পারি না। কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। আর এই যে ছোট্ট মেয়েটা গাড়িতে উঠে যখনই গান দিবে তখনই সাথে সাথে ও নাচ করা শুরু করে দিবে। গাড়িতে উঠে ও ওর মতোই আনন্দ পেয়ে থাকে এবং ও কী করবে, যে সিটে ও বসে থাকে সিটে তো বসবে না, ওর মায়ের কোলে বসে থাকে। আর মাঝে মাঝে যদিও হাতটা বাড়িয়ে ওকে নিতে যায় তখনই চলে আসবে আমার কোলের ভেতর, আর আমার কোলে চুপটি করে বসে থাকবে। বসে কোনোদিন ঘুমিয়ে পড়বে, কোনোদিন গান শুনবে অথবা কোনোদিন খেলা করবে। তো যাই হোক, এই দিন রেডি হয়ে যাচ্ছিলাম চা বাগানে সবাই মিলে, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। আমরা রেডি হয়ে গিয়েছিলাম। রাস্তার ভিউটা এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। বিশেষ করে এই রাস্তাটা গাছগুলো এত সুন্দর, আর বৃষ্টি হয়ে চারিদিকে পুরো সবুজ হয়ে গেছে, দেখতে খুব অসাধারণ লাগছিল। আর এই যে আমাদের দুইটা ময়না পাখি গাড়িতে উঠে এই দুই বোন একসঙ্গে বসে খেলা করবে, গল্প করবে, আরও কত কি। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি সেই চা বাগানে। আর এই চা বাগানটা ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে বর্ষাকালের দিকে। বৃষ্টি হয়ে সব গাছপালা পুরো সবুজ হয়ে যায়, পুরোই মন ভালো করার একটা দিন ছিল। আর চা বাগানে এই সময় গেলে চারিদিক এই সবুজটা দেখতে হলে আপনাকে যেতে হবে এই টাইমটাতে চা বাগানে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে এবং দেখিয়ে ফেললাম। চা বাগানে যেমন বর্ষাকালে আসতে খুব মজা লাগে বা ভালো লাগে, দেখার সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়, তেমনি আরও একটা প্রবলেম আছে কি জানেন? এখানে যেহেতু বড় বড় গাছপালা রয়েছে, আর এর বিরুদ্ধে হাঁটলে একটা প্রবলেম, এই যোগটার ভয় পেতে হয়। এখানে গিয়ে তো সবসময় আমরা ভয় পাচ্ছিলাম কখন কি হয়। তো যাই হোক, এছাড়া কোনোরকম কোনো প্রবলেম ছিল না। আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা চা বাগান থেকে বের হয়ে আসব। আর চা বাগানের ভিতর যেহেতু সরু একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ভিতরের দিকে এসে আমরা ছবি তুলছিলাম সবাই মিলে। আর এখন সেখান থেকে বেরিয়ে পড়ছি, বের হয়ে আমরা যাব একটা টঙের দোকানে। আর চা বাগানে এসে তো আর চা খাওয়া যায় না ওইভাবে, ওই টঙের দোকানে বসেই চা খেতে হবে। তো যাই হোক, এখানে কিছু এই যে পেঁয়াজি এগুলো অর্ডার করা হয়েছিল, আর সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল। এছাড়া গরম গরম চা আমরা খেয়েছিলাম এখানে এসে। কেন জানি না ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই চাটা আমার কাছে ভালো লাগে, বেশি গরম পড়লে একদমই ভালো লাগে না চা খেতে। তো যাই হোক, অনেক কিছু তো বলে ফেললাম। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আবার নতুন কোনো একটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, হাজির হয়ে যাব নতুন একটা আড্ডা এবং নতুন কিছু ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পরিবারের সাথে আপনারা থাকবেন। বাই।